ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রীর আজব যুক্তি, ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পুলিশের ঘাটতি মেটাতে আজব নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ নিয়োগ আটকে স্বীকার করেন মুখ্যমন্ত্রী, ঘাটতি মেটাতে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি। আজব যুক্তি মুখ্যমন্ত্রীর। ট্রেনিং শেষ না করে কিভাবে ডিউটি? নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছেন পুলিশ মন্ত্রী। পর্যাপ্ত ট্রেনিং ছাড়াই কি করে কাজ করবে পুলিশ? এই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর আজব যুক্তি, ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ। পুলিশের ঘাটতি মেটাতে আজব নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি স্বীকার করেছেন পুলিশ নিয়োগ আটকে রয়েছে। স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী, ঘাটতি মেটাতে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি। তবে এই আজব যুক্তি মুখ্যমন্ত্রীরা সেখানে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রেনিং শেষ না করে কিভাবে ডিউটি করতে পারেন একজন পুলিশ? কারণ তার তো ট্রেনিং শেষ হয়নি, সেক্ষেত্রে তিনি কিভাবে ডিউটি করবেন? ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনাই আপনাদের। 2000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন, একবার শোনাই আপনাদের। তো সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে, বাংলার মানুষের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে তাকে স্বপ্নে কেউ দর্শন দিয়ে এইসব আইডিয়া দেয় কিনা আমার জানা নেই, কিন্তু একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নেন। মাঝে বলেছিলেন 7 দিনে নাকি উনি নার্স বানাবেন, তারপরে 6 মাসে ডাক্তার বানাবেন, এখনো পুলিশও বানাচ্ছেন, সবই সিভিকে নিয়ে চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর আজব যুক্তি। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন 15 দিন আগে, একবার শোনাই আপনাদের। আমি মনে করি নার্সিং এর কাজও যারা জানে, স্যালাইন দেয়া, ইঞ্জেকশন করা, অক্সিজেন দেয়া, মেডিসিনটা দেখে ঠিক মতো দেয়া, এটা ট্রেনিং নিতে 15 দিন ইজ এনাফ। নার্সরা তো আর করবে না, অপারেশন করবে না। যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে, কনসিডার দেন দ্য জুনিয়র নার্স, তাদের ট্রেনিং দাও। নার্সদের নিয়ে কি বলেছিলেন শোনালাম আপনাদের, আর এইবার পুলিশদেরকে নিয়ে তিনি কি বলছেন যে ট্রেনিং শেষ না হওয়ার আগেই তারা ডিউটিও করবেন। কিভাবে এটা সম্ভব হতে পারে? কারণ ট্রেনিং এই তো প্রত্যেকটা খুঁটিনাটি শেখানো হয় যে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে, পুলিশের কাজ কি, আর সেখানে যদি ট্রেনিংই শেষ না হয় তাহলে কি করে একজন পুলিশ ডিউটি করতে পারে? এই প্রশ্নই কিন্তু উঠছে। মুখ্যমন্ত্রীর আজব যুক্তি, তিনি বলছেন পুলিশের ঘাটতি মেটানো হবে এবং সেক্ষেত্রে আজব নির্দেশ মমতার। পুলিশের নিয়োগ আটকে রয়েছে একদিকে স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই ঘাটতি মেটাতে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি। আজব যুক্তি মুখ্যমন্ত্রী। 2000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজব নির্দেশ, তিনি বলছেন যে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি করবেন পুলিশরা। পর্যাপ্ত ট্রেনিং ছাড়া কি করে কাজ করতে পারে পুলিশ, কি বলবেন আপনি? দেখুন, গত 17 তারিখে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে আপনারা বোধহয় জানেন, যে উনি বিস্মিত হয়েছেন যে সিভিক পুলিশ 7 দিন দেওয়ার পরে আজকে হসপিটালে নাকি দেওয়া হচ্ছে, উনি 45টা হসপিটালে ইমিডিয়েট মানে পুলিশকে নিয়োগ করতে বলেছে। এখন আপনি আজকে যেটা বলছেন, আমরা তো কোনোদিন এগুলো শুনিনি আগে। কারণ কি, যে সমস্ত কনস্টেবলদের ট্রেনিং দেওয়া হয়
অত্যন্ত কঠিন এবং প্রতিটি স্টেপ ভোর 4:30টার সময় উঠতে হয় এবং তার মধ্যে যে ডিউটিগুলো করে সন্ধ্যা 8টার পরে রোল কলিং শেষ হয়, তারপরে এর মধ্যে যদি ডিউটি করে সেই সময়টা ডিউটিটা কি ধরনের ডিউটি করবে আমি বুঝতে পারছি না, কারণ তারা তো পরিশ্রান্ত হবে। তাদের তো রেজুভিনেশন অফ এনার্জি বলে একটা কাজ আছে, কারণ পরের দিন ভোর 4:30টায় উঠতে হয়, প্যাড করতে হয়, ট্রেনিং করতে হয়, রাইফেল শুটিং করতে হয়। আমি জানি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন এটা করতেই হবে, কিন্তু আজকে যে সমস্ত ফোর্স আজকে ডিউটিটা করবে দেখতে হবে যে তারা সত্যি কি সেবা প্রতি মানসিকতা নেওয়ার জন্য কি এই ট্রেনিংটা নেবে। আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে, কারণ এই অবস্থা কিন্তু তারা যে বিল্ড আপ অফ দেয়ার ক্যারিয়ার যে তৈরি করবেন সেই মানসিকতাটা মনে হচ্ছে আমাদের যেরকম ট্রেনিং আমরা করেছি সেটা কিন্তু হওয়া সম্ভব বলে আমার মনে হয় না। বেশ, ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে। একদমই যে প্রশ্নটা সামনে আসছে, তার মানে কি নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছেন পুলিশ মন্ত্রী? এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। অবশেষে টনক নড়ল প্রশাসনের। তড়িঘড়ি মেমারিতে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। গতকাল রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভের মুখে পড়তে হয় প্রধানকে। বাধ্য হয়ে কাদা জলে নামেন প্রধান সহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ। অবশেষে খবর সম্প্রচারের জেরে নড়ে চড়ে বসলো প্রশাসন। তড়িঘড়ি শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। দেখতে পাচ্ছেন সেই ছবিটাই রিপাবলিক বাংলায় খবর সম্প্রচার। আমরা দেখাই কি পরিস্থিতি ছিল গতকাল মেমারিতে, আর তারপরে সেখানে বিক্ষোভ হয়, আর তারপরে আজকে দেখুন সেই ছবিটা যেখানে তড়িঘড়ি শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। রাস্তার কি বেহাল দশা সেই ছবি দেখতেই পাচ্ছেন। টনক নড়ল অবশেষে প্রশাসনের। তড়িঘড়ি মেমারিতে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি, সম্প্রচার করি আমরা এই খবর, আর তারপরেই টনক নড়ল প্রশাসনের। প্রচেষ্টা না থাকলে হয়তো মাল পড়তো নাকি জানি না। ওনাদের কাছে আমরা অনেকবার গেছি, তার সদুত্তর পাইনি বলেই কিন্তু আমরা এই পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপ নিতে আমরা কিন্তু চাইনি, আমরা প্রশাসনের সঙ্গে থাকতে চাই, কিন্তু ওনাদের এই খারাপ ব্যবহারের জন্য আমাদেরকে যেতে হয়েছে এবং এটা করার ফলে ওনারা যে করেছেন তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি ওনারা কাজটা যা বলেছেন সেটা ফলপ্রদ করবেন, কাজটা সম্পূর্ণ করবেন, এটা আশা রাখি। যে ইটের ব্যাস পড়ছে, কিছু লেবার লাগিয়েছে, ড্রেন ফ্রেন পরিষ্কার করা হচ্ছে, তার উপরে আমরা গ্যাস দেবে নাকি জানি না, গ্যাসটা দিলে খুবই ভালো হয়। এবং পরবর্তীকালে 6 মাসের মধ্যে বলেছে তো কংক্রিট রাস্তা করে দেবো, দেখা যাক কী করে।